রথযাত্রা, তাই ভাবছি জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে একটা রথই তৈরি করা যাক। রথটা তৈরি করব কার্ডবোর্ড দিয়ে, তাই কার্ডবোর্ড নিয়ে চলে এসেছি। প্রথমেই কার্ডবোর্ড দিয়ে 4টে সমান করে গোল কেটে নিয়েছি। সব কার্ডবোর্ডের গোল টুকরোগুলোর মাঝখানেই ফুটো করে দিয়েছি। এখন একটা পাটকাঠি নিয়ে কাঠিটাকে ভালোভাবে ভেঙে দিচ্ছি। এবার মাপ মতন করে কাঠিগুলোকে কেটে কার্ডবোর্ডটার ওপর ভালোভাবে বসানোর জন্য আঠা দিয়ে দিচ্ছি। পাটকাঠিগুলোকে এখন উল্টো করে কার্ডবোর্ডের আঠাটার সঙ্গে চারিদিকে সমান করে লাগিয়ে দিলাম। এই গোল কার্ডবোর্ডগুলো এভাবে তৈরি করে বানিয়ে নিতে হবে রথের চাকা। তো এভাবে 4টে চাকাই তৈরি করে নিলাম। এবার একটা কার্ডবোর্ডের মাঝারি সাইজের বাক্স নিয়ে নিয়েছি। চাকাটাকে বসানোর জন্য একটা পাটকাঠি দিয়ে বাক্সটার ওপর বসিয়ে মাপ মতন করে ভেঙে নিলাম। বাক্সটার মধ্যে ফুটো করে পাটকাঠিটাকে বাক্সটার দু সাইড দিয়ে বের করে চাকাগুলোকে ভালোভাবে বসিয়ে দিতে হবে। তো এইভাবে 4টে চাকায় ভালোভাবে বসিয়ে দিয়েছি। এবার একটা কার্ডবোর্ড নিয়ে কার্ডবোর্ডটাকে চারিদিকে সমান করে মাঝারি সাইজের একটা টুকরো কেটে নিতে হবে। তো এই কার্ডবোর্ডগুলোর ওপর এবার দরজার মতন করে আকৃতি করে টুকরোগুলোকে কেটে দিলাম। এবার কার্ডবোর্ডটাকে বসানোর জন্য নিচে ভালোভাবে আঠা দিয়ে দিচ্ছি। এবার এই বাক্সটার ঠিক মাঝখানে এই কার্ডবোর্ডের টুকরোটাকে ভালোভাবে বসিয়ে দিতে হবে। চারিদিকের টুকরোগুলোও একইভাবে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। তো সব টুকরোগুলোই ভালোভাবে লাগিয়ে দিলাম। এবার আরেকটা কার্ডবোর্ডের টুকরো কেটে নিয়েছি। এবার এই টুকরোটা দিয়ে রথটার ছাদ তৈরি করার জন্য আঠা দিয়ে ভালোভাবে টুকরোটাকে লাগিয়ে দিতে হবে। তো আঠার সঙ্গে টুকরোটাকে মাঝখানে ভালোভাবে বসিয়ে রথটার ছাদটাও তৈরি করে নিলাম। এবার কার্ডবোর্ডের ওপরের অংশটা ভালোভাবে উঠিয়ে দিচ্ছি। কার্ডবোর্ডের ওপরে যে পাতলা অংশটা আছে সেই অংশটাকে ভালোভাবে উঠিয়ে দিয়েছি। দেওয়ালের মতন করে আকৃতি নিয়ে এভাবে 4টে টুকরো কেটে নিয়েছি। এই টুকরোগুলোকে একসাথে লাগানোর জন্য মাঝখানে সেলো টেপের ব্যবহার করেছি। তো এই 4টে টুকরোর চারিদিকটা লাগিয়ে ওপরের অংশটাও আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এই রথের অংশটা বসানোর জন্য আঠা লাগিয়ে দিয়ে ছাদটার ওপরে ভালোভাবে বসিয়ে দিব। রথের ওপরের অংশটা বসিয়ে দেওয়ার পর এবার কার্ডবোর্ডের একটা লম্বা টুকরো কেটে নিতে হবে। এবার এই টুকরোটাকে ছোট করে কেটে আঠা লাগিয়ে দিচ্ছি। এই টুকরোটাকে ছাদটার নিচে চারিদিক দিয়ে লাগিয়ে দিতে হবে। তো এভাবে 4টে টুকরোই লাগিয়ে দিলাম। এবার একটা সাদা ক্লে নিয়ে ক্লেটাকে ভালোভাবে গোল করে নিয়েছি। এর মধ্যে একটা কাঠি বসিয়ে দিচ্ছি। এই গোল ক্লেটার ওপরে একটা ছোট আর একটা মাঝারি সাইজেরও ক্লে বসিয়ে দিয়েছি। এবার এই কাঠিটাকে রথের ওপরে ভালোভাবে বসিয়ে দিলাম। তো রথের চূড়াটা তৈরি করার জন্য এবার পতাকাটাও তৈরি করে নিতে হবে। তো ছোট্ট করে লাল পেপারের ওপর একটা পতাকা এঁকে এটাকে ভালোভাবে কেটে দিলাম। এবার আঠা দিয়ে কাঠিটার সঙ্গে পতাকাটাকে ভালোভাবে লাগিয়ে দিলাম। তো এভাবেই তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের রথ। তো রথটাকে আরেকটু ডেকোরেশন করার জন্য এবার সামান্য একটু কালার করে দিতে হবে। তো প্রথমেই কালার করার জন্য গোলাপি কালারটা নিয়ে ছাদের নিচের টুকরোটাতে ভালোভাবে গোলাপি কালারটা করে দিচ্ছি। তো এবার রথটার চারিদিক দিয়েও সামান্য করে গোলাপি কালারটা করে দিলাম। তো চারিদিকটা এইভাবে বর্ডার করে দেওয়ার পর ছাদে আর দরজার সাইড দিয়েও আমি নীল কালারটা করে দিয়েছি। তো দেখো রথটাকে সামান্য একটু সাজানোর জন্য কালার করলেই আমাদের রথটা রেডি হয়ে যাবে। তো তোমাদের জগন্নাথ দেবের রথটা বানানো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। রথটা দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে।